একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত দিয়ে 10 মাস 10 দিন পেটে রেখে। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে। একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাটা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। বিপদে আপদে সবসময় তার পাশে থাকেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তানের কাছে। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবারটা মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানের শৈশবে তার মল-মূত্র মাই পরিষ্কার করেন। সবকিছুর দায়িত্ব মায়ের ঘাড়েই পড়ে। সন্তান যখন বৃদ্ধ হয় তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে এসে বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু অর্থাৎ শেষ বিছানা হয়। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটি বিয়ের পরে মায়ের সাথে স্ত্রীর তুলনা করা হয়। প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকায় সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ভে থেকে জন্ম নেওয়াটা মা এবং স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। এটাই তো প্রকৃতির নিয়ম।